আজ আমি যে বিষয়টিকে নিয়ে আলোচনা করব সেটি হলো বর্তমানে রাজ্য সরকারের যে স্কুল সার্ভিস কমিশনের যে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা, সেই গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার গুরুত্বপূর্ণ 4টি জিকে প্রশ্ন। তো মেনলি প্রশ্নগুলো দেখে নিয়ে কি আছে। প্রথম প্রশ্ন, যে আপনার হাইপারমেট্রোপিয়া হলে আপনি কার কাছে যাবেন? হাইপারমেট্রোপিয়া কি? হাইপারমেট্রোপিয়া হলো একটি চোখের রোগ, ঠিক আছে। তো হাইপারমেট্রোপিয়া হলে কার কাছে যাবেন? প্রথম দিয়েছে কি কার্ডিওলজিস্ট, সেকেন্ড অপশনে আছে কি অর্থোপেডিক্স, 3 নম্বর অপশনে আছে সেটা হচ্ছে নিউরোলজিস্ট, আর 4 নম্বর অপশনে যেটা আছে কি অপথ্যালমোলজিস্ট। তাহলে উত্তর কি হবে? কার্ডিওলজিস্ট হয় সবসময় যারা বুকের ডাক্তার তারা। তাহলে এটা হবে না। অর্থোপেডিক্স হয় কারা? যারা হাড়ের ডাক্তার তাদেরকে বলে, বা লিগামেন্ট সম্পর্কিত ডাক্তার তাদেরকে বলে, এটাও হবে না। নিউরোলজিস্ট কি? যারা মাথার ডাক্তার বা নিউরন সম্পর্কিত বিষয়গুলোকে নিয়ে চর্চা করে তারা, এটাও হবে না। আর অপথ্যালমোলজিস্ট কি? যারা হচ্ছে চোখের ডাক্তার তারা। তার মানে কি আমি কার কাছে যাবো আপনি জানেন, সেটা হচ্ছে কি অপথ্যালমোলজিস্ট। উত্তর হচ্ছে ডি অপশনটি কারেক্ট। পরের প্রশ্ন যেটা আছে কি পটাশিয়ামের রাসায়নিক সংকেত হলো Na, Sn, K আর P। Na কি? Na হচ্ছে সোডিয়ামের রাসায়নিক সংকেত, তার মানে হবে না, এটাও হবে না। Sn হচ্ছে টিনের রাসায়নিক সংকেত, এটাও হবে না। এরপর দেখা যাচ্ছে সেটা হচ্ছে K হচ্ছে পটাশিয়ামের রাসায়নিক সংকেত, তার মানে এটা ঠিক, K কারেক্ট। পরের প্রশ্নটা কি, যে অক্ষিগোলকের আলোক প্রতিসারক মাধ্যম হলো একটি, দুটি, তিনটি, চারটি। তাহলে আমরা জানি অক্ষিগোলকের আলোক প্রতিসারক মাধ্যম কয়টি? অক্ষিগোলকের আলোক প্রতিসারক মাধ্যম হচ্ছে 4টি, ঠিক আছে। তো অক্ষিগোলকের আলোক প্রতিসারক মাধ্যম এখানে অপশনে করা আছে 4টি, 4 নম্বর অপশনটা ঠিক। পরের প্রশ্ন, যে পাখি সংক্রান্ত গবেষণাকে কি বলা হয়? ইকোলজি হবে না, ইকোলজি বাস্তুতন্ত্র সম্পর্কিত। কসমোলজি না, কসমোলজিও হবে না। অর্নিথোলজি ঠিক, অর্নিথোলজি হবে। আর এখানে কি আছে অঙ্কোলজি তো ক্যান্সার সম্পর্কিত গবেষণা, তার মানে হবে না। তার মানে কারেক্ট অ্যান্সার কি অর্নিথোলজি, পক্ষী সম্পর্কিত গবেষণাকে বলে অর্নিথোলজি, ঠিক আছে। তো এইরকম ডাব্লিউবি এসএসসির গ্রুপ সি গ্রুপ বির আরো প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। তো আজ এই পর্যন্তই, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পরবর্তীকালে আরো ভিডিও দেব। ধন্যবাদ।